কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হাওড়া-দিঘির আন্দোলনকারীরা যে রিভিউ পিটিশন করেছিল তা খারিজ হয়ে গেল 10ই জুন 2025। অর্থাৎ গত 6ই মার্চ 2025 কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায়দান করেছিলেন ভাবাদিঘি আন্দোলনকারীরা এর ওপর আর কোনো রকম রিভিউ পিটিশনে যেতে পারবেন না। তবে আন্দোলনকারীরা এখানেই থেমে থাকেননি, তাঁরা আবার সিঙ্গেল বেঞ্চে গেছেন। তবে সেই মামলার শুনানি এখনো পর্যন্ত হয়নি, কেননা তার তারিখ এখনো আসেনি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম ভাবাদিঘির একদম যে উত্তর পাড়, সেই উত্তর পাড়ে যেদিকে প্রস্তাবিত রেল লাইনটি যাওয়ার কথা, কোর্টের নির্দেশে কিন্তু কাজ এখনও শুরু হয়নি। তো দেখতে পাচ্ছেন ভাবাদিঘি এখনও পর্যন্ত ভাবাদিঘিতেই আছে, কোনো রকম কাজ কিন্তু এখানে হয়নি। আমরা একদম গ্রাউন্ড জিরো লেভেল থেকে আপনাদের দেখাচ্ছি, সামনে প্রাইমারি স্কুল আছে। দেখুন, এটি হচ্ছে ভাবাদিঘির আগে শেষ আন্ডার ভেহিকেল পাসিং, এবং এখান থেকে এই জায়গাটি মাটি পড়ে আছে দীর্ঘদিন ধরে। আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম যে 20 জুন আবার বৈঠক ডাকা হয়েছে এবং সকলেই তাকিয়ে আছেন সেই বৈঠকের দিকে। আমরা জানি না বৈঠকের ফলাফল কি হবে, তবে ধারণা করতে পারি যারা বারবার এই ধরনের পদক্ষেপ নিতে থাকছেন তারা এই বৈঠকে আর কি ধরনের সদর্থক পদক্ষেপ নিতে পারেন। তো যাই হোক, সেই বৈঠকের দিকে আমাদেরও দৃষ্টি থাকবে এবং আমরা আপনাদের কথা দিয়েছি ভাবাদিঘির প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তো সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমরা এনেছি। আপনাদের জানিয়ে রাখি আবারও যে এই দিঘির মোট পরিমাণ 17.48 একর। রেল লাইন করার জন্য প্রয়োজন 3.05 একর। এটা কি তাহলে প্রকৃতপক্ষেই দিঘি বাঁচানোর লক্ষ্যে এই আন্দোলন করা হচ্ছে, না এর পিছনে অন্য কিছু গল্প লুকিয়ে আছে? এটাই এখন মূল বিষয়। কেননা এই দিঘির মোট শরিকের সংখ্যা 268 জন, তার মধ্যে ক্ষতিপূরণের টাকা নিয়েছেন 212 জন শরিক। অর্থাৎ 56 জন শরিক তাদের ক্ষতিপূরণের টাকা নেননি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই 56 জনের জন্য কি 56 লক্ষ মানুষ তাদের ত্যাগ স্বীকার করতেই থাকবেন, অর্থাৎ রেল লাইন থেকে তারা বঞ্চিত হবেন? অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কামারপুকুর রেলচাই পক্ষের তরফ থেকে রাকেশ মালিকরা যে রায় পেয়েছিলেন সেই রায় কিন্তু 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। অর্থাৎ 3 মাসের মধ্যে কাজ শুরু করার কথা বলা হলেও এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। 6 তারিখে অতিক্রম করেছে সেই লক্ষণ রেখা। যেহেতু আদালতের রায় কার্যকরী করা হয়নি, সেই জন্য রাকেশ মালিকরাও নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবেন না। তারাও আদালত অবমাননার জন্য নিশ্চয়ই আবার সেই মহামান্য আদালতেরই দ্বারস্থ হবেন, এটুকু আশা করা যেতেই পারে। তো দেখা যাক 20 তারিখের যে মিটিং, সেই মিটিংয়ে প্রকৃতপক্ষে কিছু সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা। এই ভাবাদিঘির আগে কামারপুকুরের দিক থেকে শেষ যে ব্রিজটি করা আছে, সেই ব্রিজটি দেখতে পাচ্ছেন, এরপর আর কোনো কাজ হয়নি, দীর্ঘদিন পড়ে আছে এবং এখন বর্তমানে জঙ্গলের সৃষ্টি হয়েছে। তো আমি প্রসূন প্লেস রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আপনারা ফেসবুকেও নিশ্চয়ই ফলো করছেন এবং আমাদের প্রতিনিয়ত যে কারেন্ট আপডেট সেগুলি নিশ্চয়ই দেখতে থাকছেন। তো বন্ধুরা, অন্যদিকে রেল কিন্তু তাদের কাজ থামিয়ে নেই, তারা যে কাজগুলি করছে তার বিস্তৃত বিবরণও আমরা দিয়েছি। আবার আপনাদের সামনে সেই বিস্তৃত বিবরণ নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। 20 তারিখের মিটিংয়ের দিকে সকলেই দৃষ্টি রাখছি, আপনারাও নিশ্চয়ই দৃষ্টি রাখবেন। নমস্কার, শুভ সকাল।